আজ দিনটা একটু অন্যরকমভাবেই স্টার্ট হলো। সকালে হাজবেন্ড বললেও, তাড়াতাড়ি রেডি হও, আজ তোমাকে ব্রেকফাস্ট করাতে নিয়ে যাবো এক জায়গায়। একটু অদ্ভুত হলেও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমরা পৌঁছে গেলাম অশোকা হোটেলে। এখানে হাজবেন্ডের অফিসের কিছু মিটিং আছে। ও আমাদেরকে নিয়ে এসছে, ব্রেকফাস্ট করে ওর অফিসের কাজটা সেরে নেবে, তারপর আমরা কোথাও বেরোবো, এরকমই প্ল্যান আমাদের করা আছে। পৌঁছে গেছি আমরা। এখানে নেবেই দেখলাম সামনে একটা সুন্দর ফাউন্টেন রাখা রয়েছে। আস্তে আস্তে আমরা হোটেলের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই হাজবেন্ডের কিছু বন্ধুর সাথে ওর দেখা হয়ে গেছে, তাই ও দাঁড়িয়ে ওদের সাথে কথা বলতে লাগলো। আমি আর নাব্যা ভেতরটা দেখব বলে বেশ কিছুটা এগিয়ে গেলাম। সামনেই দেখলাম রাখা আছে এক গুচ্ছ ফুল, তাই দেরি না করে ফুলের কাছে দুজনেই এগিয়ে চললাম। ফুলগুলোর কালার এত সুন্দর দেখুন। তারপর আমরা ওয়েট করছি, উপরে যাব। উপরে ছিল ব্রেকফাস্ট কাউন্টার। সেখান থেকে ব্রেকফাস্ট করে হাজবেন্ড বলল, একটু ওয়েট করো, আমি আসছি। অগত্যা নাব্যা আর আমি রিসেপশনে বসে একটু ওয়েট করতে লাগলাম। ভেতরটা পরিবেশ খুবই সুন্দর। হঠাৎ করে নাব্যার কেক শপের দিকে নজর পড়ে গেল, তাই ওকে নিয়ে এখানে চলে আসতে হলো। এর মধ্যে হাজবেন্ডও এসে বলল যে ওর বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তাই আমরা যেন ওয়েট না করে কোথাও থেকে ঘুরে আসি। কেক শপে নানা রকম প্যাটিস, পেস্ট্রি, কুকিজ রাখা আছে, যার যেটা খুশি নিয়ে নিতে পারে। নাব্যাও নাব্যার পছন্দের মতন একটা সুইস রোল নিয়ে নিয়েছে। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে যাই। 10 মিনিটের রাস্তা, পাশেই ছিল দিল্লি কালীবাড়ি। আমরা ওখানে পৌঁছে যাই। এই মন্দিরটা বহু বছরের পুরনো। এখানে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। খুব ছোটবেলা আমরা যখন এখানে আসতাম দিল্লিতে, প্রত্যেকবার আমরা মন্দিরে কালী মাকে দেখতে আসতাম। আমার কলকাতার সমস্ত ফ্যামিলির বাড়িতেই এই কালী মায়ের ফটো আছে, নিত্য পুজো তারা করে। এই মন্দির খুবই জাগ্রত, তাই আমি এখানে সুযোগ পেলেই চলে আসি। এরই পাশে আছে শিব মন্দির। আমি আর নাব্যা ওখানে দুজনেই দর্শন করতে যাই। মন্দিরটা প্রচুর পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে কিছু কিছু জায়গা, তবু আজও খুব শান্তি, খুবই সুন্দর জায়গা। ওখান থেকে বেরিয়ে আমরা দুজনে শপিং করার জন্যে লাজপত নগরের মার্কেটে চলে আসি। এটা দিল্লির খুব ফেমাস মার্কেট। এখানে পেয়ে যাবেন আপনার পছন্দের সমস্ত জিনিস। যে কোনো অকেশনে যা আপনার দরকার, আপনার সব কিছু জিনিসই এখানে পাওয়া যায়। আমাদের বিয়ের এখনও কেনাকাটা বেশ বাকি, তাই নাব্যা আর আমি দুজনই প্রত্যেকটা দোকান ভিজিট করছিলাম আর নিজেদের পছন্দের জামাটাকে খুঁজে বেড়াচ্ছিলাম। এখানের বাইরে ফুটে প্রচুর শপ লাগে, সেখানেও প্রোডাক্ট বেশ ভালো, তার কোয়ালিটিও ভালো।
হ্যাঁ, কিছু কিছু কোয়ালিটি আবার খারাপও বেরোয়, কিন্তু পাওয়া যায় সমস্ত জিনিস। অনেকক্ষণ ধরে আমি আর নাভ্যা দোকানগুলো ঘুরতে থাকি আর টুকিটাকি শপিং করতেই থাকি। বেশ বড় মার্কেট বলে দোকান প্রচুর আছে। নাভ্যার জুতো দরকার, তাই আমরা কেনসে চলে যাই। এই শপটা প্রচুর বড়, এখানের ভ্যারাইটি প্রচুর। সব রকম ড্রেসের সাথে সব রকম জুতো আপনি এই শপটাতেই পেয়ে যাবেন। ওখান থেকে আমি আর নাভ্যা নিজের পছন্দের জুতো তুলে নিই। তারপরে বেরিয়ে আবার টুকিটাকি শপিং চলতে থাকে আমার আর ওর। পাশেই দেখলাম শর্ট বিক্রি হচ্ছে, তাই ওর জন্যে দুটো শর্টও কিনে নিলাম। বেশ সস্তা, কোয়ালিটিও ভালো, তাই আর দেরি করলাম না। নাভ্যার জল তেষ্টা পেয়েছিল, আমরা একটা চাটের দোকানে ঢুকে যাই। এখানে এসছি, চাট তো খেতেই হবে, তাই স্টাফ গোলগাপ্পা নিয়ে নিই 1 প্লেট। একটা বাচ্চা সে বারবার বলে ওকে গোলগাপ্পা খাওয়াতে। ও অন্য কিছুই খাবে না, 50 টাকায় মাত্র 5টা ফুচকা, তাই সেটাই ও নিয়ে নিল। আর ওখানে দাঁড়িয়েও খেলো না, জিজ্ঞাসা করাতে বলল নিজের বোনের সাথে শেয়ার করে খাবে। জিনিসটা আমার খুব ভাল লাগলো। তারপর আমরা ওখান থেকে একটা ব্যাগের শপে যাই, ওখানেও আমি একটা ব্যাগ কিনি। এখানে ব্যাগের ভ্যারাইটি প্রচুর। ঝটপট ওখান থেকে বেরিয়ে নাভ্যার খিদে পেয়েছিল, তাই KFCতে গিয়ে বার্গার, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে আমরা খাই। এর মধ্যেই হাজব্যান্ডের ফোন আসে যে ওর কাজ হয়ে গেছে, তাই খুব একটা দেরি না করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। সোজা চলে যাই অশোকা হোটেলে, ওখান থেকে হাজব্যান্ডকে পিক আপ করে নিই। এবার বাড়ি ফেরার পালা। সারাদিনটা ভালোই কাটলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।